বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ালো খুন পর্যন্ত। গতকাল ওড়িশার জলেশ্বর থেকে দুটি বাইকে চেপে চার বন্ধু দুরিয়ায় আসেন। সেখানে নিজেদের মধ্যে বচসা এবং মারামারি শুরু হয়। তাতেই মারা যায় অভিষেক ভূঁইয়া নামে ওই যুবক। দেহ ফেলে রেখে পালিয়ে যায় বাকি দুজন। পায়ে চোট লাগায় একজন পালাতে পারেনি। দাঁতন থানার পুলিশ তাকে আটক করেছে। জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। বাকি তিনজনের মধ্যে একজনের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল অভিষেকের। তা নিয়ে বচসা, মারামারি। শঙ্কর রায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে, কথা বলে নেব তার সঙ্গে। শঙ্কর, এখনো পর্যন্ত গোটা ঘটনায় কি জানতে পারা যাচ্ছে? যেটা জানা যাচ্ছে যে এই জলেশ্বর থেকে বেশ কিছু লোক, চারজন, দুটি মোটর সাইকেলে গতকাল রাত্রেই দাঁতনে এসেছিল। আসার পর তাদের মধ্যে কোনো গন্ডগোল বাধে এবং একজনকে রীতিমতন তারা পিটিয়ে খুন করে বলে যেটা জানা যাচ্ছে। এর পাশাপাশি আরো একজন গুরুতর যখন মারধর হচ্ছিল তার মধ্যে একজন আহত হয়েছে। তাকে রীতিমতন এলাকাবাসীরা আওয়াজ টাওয়াজ পেয়ে তারা সেখানে পৌঁছায় এবং এই লোকটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং দুজন পালাতে সক্ষম হয়। যেটা জানা যাচ্ছে যে এই যে মৃত ব্যক্তি তার নাম হচ্ছে অভিষেক ভূঁইয়া ও জলেশ্বরের বলরামপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। এই তিনজন মধ্যে কোনো একজনের স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে এখানে খুন বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই তার মৃতদেহ নিয়ে খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ধন্যবাদ শঙ্কর। দুর্গাপুরের রডের আঘাতে মৃত এক। দুর্গাপুরের গোপালপুরের ঘটনা। মৃত ব্যক্তির নাম ভৈরব ধীবর। অভিযোগ চার প্রতিবেশীর বিরুদ্ধে। প্রতিবেশীদের বিরুদ্ধে অভিযোগ তারাই রডের আঘাতে খুন করে ওই ব্যক্তিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত বিশ্বাস। জয়ন্ত, কি কারণে এই হামলা এবং শেষ পর্যন্ত এই খুনের ঘটনা ঘটল? যে ঘটনাটা ঘটেছে দুর্গাপুরের গোপালপুর গ্রামে ঘটেছে, দুর্গাপুর কাঁকসা থানা এলাকার। গতকাল রাতে দোলের পরে রাত্রিবেলায় প্রায় 11টা নাগাদ যে অভিযোগ হচ্ছে তপন পাল, তার ছেলে আপা পাল ও স্বাধীন পাল, তার সঙ্গে ছিল পরিমল সরকার, এই চারজন হঠাৎই ওই প্রতিবেশী ভৈরব ধীবর সহ অন্যান্যদের উপর হামলা চালায় বলে অভিযোগ। যেটা পরে জানা গেছে ভৈরব ধীবর সেই সময় ঘটনাস্থলে ছিল না। যখন হামলা চালায় ওই ধীবর পাড়ার লোকেদের উপর, তখন ভৈরব ধীবর ঘটনাস্থলে আসে এবং তাকে রডের আঘাত করে পিঠের এবং মাথার পেছনের অংশে। ঘটনাস্থলে মৃত্যু হয় ভৈরবের। যে ঘটনাটা জানা গেছে যে রাস্তার উপর স্টোন চিপস এবং বালি ফেলা নিয়ে গন্ডগোলের সূত্রপাত, সকালেই গন্ডগোল হয়েছিল। সেই ঘটনারই প্রতিবাদ করতে গিয়েছিল ওই ধীবরপাড়ার লোকেরা। তারপরে এই হামলার ঘটনা। পুলিশ এখন পর্যন্ত তপন পাল নামে একজনকে আটক করেছে। বাকি তিনজন পলাতক। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাদিত্য। ধন্যবাদ জয়ন্ত।